রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মিনতি জানাই আল্লাহ তোমারি দরবারে মিনতি জানাই আল্লাহ তোমারি দরবারে চাই না কিছু এই জীবনে চাই না কিছু এই জীবনে চাই শুধু তোমাকে মিনতি জানাই আল্লাহ তোমারি দরবারে إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উক্ত আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষদেরকে দুনিয়াতে বিনা হিসেবে জান্নাত দিয়েছি। এক নম্বর হইল পৃথিবীতে যত নবী রয়েছে সমস্ত নবী জান্নাতি, আর দ্বিতীয় নম্বর হইল সাহাবায়ে কেরামরা জান্নাতি। আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন, আল্লাহ তাদের উপরে রাজি এবং সাহাবীরাও তাদের উপরে রাজি। এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আল্লাহ সাহাবায়ে কেরামরা নবীকে পেয়ে ধন্য হয়েছে, তারা জান্নাত পেল দুনিয়াতে, আমরা কি অপরাধ করলাম আমরা জান্নাত পাবো না? আল্লাহ তাআলা আয়াতের মধ্যবর্তী স্থানের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যারা পূর্ববর্তী জামানা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে, দিন কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কারণ আল্লাহ বলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা একেবারে খাঁটি দিলে খুব সুন্দর করে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামরা যেভাবে আমল করেছে, আমলের বিনিময় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। এর মধ্যে আসুন সাহাবায়ে কেরামের কি কি গুণ ছিল। সাহাবায়ে কেরামের অনেক গুণ ছিল, তার ভিতর থেকে
আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতার মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, যারা মুহাম্মাদের অনুসরণ করেছে তাদের অনেক গুণ ছিল, তার ভিতর থেকে এক নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি অনেক কঠোর ছিলেন, অনেক কঠোর। আর রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের প্রতি, একে অপরের প্রতি একেবারে দয়ালু ছিল, একেবারে মায়া মোহাব্বত দিয়ে ভর্তি ছিল। এই দুটি গুণ নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথম নম্বর গুণ হইল সাহাবায়ে কেরাম যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলতো, দ্বীনের বিরুদ্ধে যদি কথা বলতো, ধর্মের বিরুদ্ধে যদি কথা বলতো, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। কোনো মুশরিক যদি রাসূলের প্রতি অপমান দিত, রাসূলকে নিয়ে কটূক্তি করত, আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করত, সাহাবায়ে কেরাম কখনো সহ্য করতে পারেন নাই, বরং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এজন্য আমাদের কাফেরদের কোনো আপোষ থাকতে পারে না, তাদের সাথে কোনো আপোষ নেই। তারা সাহাবায়ে কেরাম কেমন ব্যবহার করত কাফেরদের সাথে, একটু ঘটনা শোনেন। আবু বকর, আমরা সকলেই নাম শুনেছি। আবু বকরের একজন সন্তান ছিল যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো আবু জাহেলের দলে সে স্লোগান দেয়, আর আবু বকর মুহাম্মাদের ধর্মের স্লোগান দেয়। অর্থাৎ আমাদের দেশে অনেক রয়েছে, একই পাতিলের বাপ বেটা ভাত খায়, বাবা করে আওয়ামী লীগ, ছেলে করে বিএনপি। ঠিক তদরূপ 1400 বছর পূর্বে এক পাতিলের ভাত খেয়েছে আবু বকর এবং আব্দুল্লাহ, বাবা সন্তান। আবু বকর করেছে মুহাম্মাদের দল, আর আব্দুল্লাহ করেছে আবু জেহেলের দল। হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এসেছে। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খেয়াল করে শুনবেন, অন্তরের কান্দে শুনবেন। এবার যখন যুদ্ধের ডাক আসে, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, যুদ্ধ করার জন্য তোমরা বের হয়ে যাও। আবু বকর যুদ্ধ করার জন্য বের হয়ে গেল। এইদিকে আবু বকরের সন্তান আব্দুল্লাহ আবু জাহেলের দল করে, আবু জাহেলের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য মাঠে নেমে গেল। এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে মুসলমানদের পক্ষ থেকে আবু বকর যুদ্ধ করে, অপর দিকে আবু বকরের সন্তান আব্দুল্লাহ কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, মুসলমানদের বিজয়। মুসলমানরা যখন বিজয় লাভ করলো, এ আমার ভাই, এ আমার বন্ধু, মুসলমান যখন বিজয় লাভ করে তারা তাদের বাড়ির দিকে ফেরত আসলো। আবু বকর ফেরত আসলো তার বাড়িতে, আর কাফেররা পরাজিত হয়ে আব্দুল্লাহ যখন তার বাড়িতে চলে আসলো, একসাথে আবু বকর আর তার সন্তান গল্প করতেছে। গল্প করতে করতে ডাক দে বলে, ও আবু বকর বাবা, আমি আর তুমি যুদ্ধ করলাম, তুমি মুহাম্মাদের ধর্মে যুদ্ধ করলা, আমি আবু জাহেলের ধর্মে যুদ্ধ করলাম। ও বাবা, যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল, যুদ্ধ করতে করতে তুমি আমার সামনে চলে আসলা। এ দুনিয়ার
মুসলমান, আল্লাহর গোলাম। আবু বকরের সন্তান ডেকে ডেকে বলে, বাবা গো, আমি যদি চাইতাম তোমার কল্লার উপরে একটা তরবারি মারিয়া তোমার কল্লা আর শরীরটাকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু বাবা আমি যখন তোমাকে মারব, মুসলমান ভাই, এমন সময় আমার মনের মধ্যে একটা খেয়াল আসলো, যেই বাবা আমাকে না খাওয়াইয়া লালন পালন করলো, ছোট থেকে আমাকে লালন পালন করলো, আমরা সামান্য দলের জন্য আমি আমার বাবাকে কিভাবে হত্যা করব? আমি আমার বাবাকে হত্যা করতে পারবো না। রক্তের টান থাকার কারণে, তোমার প্রতি মোহাব্বত থাকার কারণে আমি তোমাকে হত্যা করি নাই, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এবার আব্দুল্লাহ ডেকে বলে, বাবা আমার এখন জানার বিষয়, আমি যদি তোমার তলোয়ারের নিচে আসতাম তাহলে তুমি আমাকে কি করতা? তুমি আমাকে হত্যা করতা নাকি ছেড়ে দিতা? আমি তো তোমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার বক্তব্যটা পেশ করো। মুসলমান ভাই, আবু বকর ডেকে ডেকে বলে, রে সন্তান, তুমি আমার কলিজার ধন, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক মোহাব্বত করি, কিন্তু তোমার থেকে আমি আমার আল্লাহকে বেশি মোহাব্বত করি। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের মুহাব্বতটা দিনের প্রতিবেশী হয়, তাদের মুহাব্বতটা ধর্মের প্রতিবেশী হয়। সুতরাং সন্তান, শুধু তুমি কেন, তোমার মতো হাজার সন্তানকে আমি হত্যা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতাম না। মুসলমান ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, একটু অন্তরটাকে ঠান্ডা করো, অন্তরটাকে একটু দিল লাগাইয়া শোনো। যেই বাবা তার সন্তানকে হত্যা করতে চায়, বলে কি জন্য? অন্য ধর্মের অনুসরণ করার কারণে, অন্য ধর্মে যোগ দেওয়ার কারণে। সেই বাবা যদি কোনো কাফেরের পক্ষে কোনো বিরুদ্ধে নেয়, তাহলে আপনারা একটু বলেন, তাদের কোনো আর নিস্তার থাকতে